একটা ঘর, একটা জানালা, আর একজন মানুষ একা বসে আছে চুপচাপ। চারপাশে কেউ নেই, কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দে চলছে সময়। এটাই কি একাকিত্ব? নাকি একাকিত্ব তখন যখন তুমি এক গাদা মানুষের মাঝে থেকেও মনে হয় যে তোমার পাশে কেউ নেই? একাকিত্ব শুধু একা থাকা নয়, এটা একটা অনুভব যা হঠাৎ চেপে ধরে বুকের ভিতর, যেখানে তোমার হাসি মুখের পিছনেও চোখের ভিজে পর্দাটা কেউ দেখতে পায় না। একাকিত্ব হচ্ছে একটা অদৃশ্য দেয়াল, যার ওপাশে তুমি একমাত্র বাসিন্দা। এই দেয়াল কারোর চোখে পড়ে না, কিন্তু সেটা ভাঙতে গেলে হৃদয় রক্তাক্ত হয়ে ওঠে। তুমি হয়তো বাইরে থেকেও হাসি খুশি, সবাই ভাবে তুমি ঠিকঠাক আছো, কিন্তু ভিতরে ভিতরে তুমি যেন এক অন্ধকার কুয়োয় পড়ে গেছো, যেখান থেকে উপরের আলো খুব দূরে, দেখা যায় না, আর শব্দগুলো শুধু প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। একাকিত্ব ধীরে ধীরে ভেঙে দেয় মনকে, খেয়ে ফেলে আত্মবিশ্বাস, বদলে দেয় চিন্তা করার ধরন। একটা সময় মনে হয় তুমি যেন নিজের সঙ্গেও অপরিচিত। এই একাকিত্ব প্রথমে নীরব, তারপর ধীরে ধীরে চিৎকার করতে শেখে, কিন্তু সেই চিৎকার কেউ শুনতে পায় না। তুমি যখন কাউকে কল করতে চাও, কিন্তু কিছুক্ষণ পরে বোঝো তোমার কল কেউ ধরবে না। সেই মুহূর্তটাই হলো একাকিত্বের সবচেয়ে তীক্ষ্ণ অনুভব। তুমি যখন হাজারটা ফলোয়ারের মাঝে থেকেও একটা মেসেজ পাও না যে আর ইউ ওকে, তখনই বোঝা যায় তুমি কতটা একা। একাকিত্ব এমন একটা জায়গা যেখানে তোমার মন চায় কেউ এসে পাশে বসুক, কিন্তু বাস্তবতা বলে সবাই ব্যস্ত। মানুষ ভাবে একাকিত্ব মানে অবসর, কিন্তু আসলে এটা এক অদৃশ্য শূন্যতা যা মনকে ঠেলে দেয় বিষণ্ণতার দিকে। ধীরে ধীরে তুমি হাসতে ভুলে যাও, বন্ধুদের সাথে গল্প বলা বন্ধ হয়ে যায়। তুমি নিজের মধ্যেই বাঁচতে শেখো, কিন্তু সেটা বেঁচে থাকা নয়, তা শুধু চলতে থাকা। একাকিত্ব যখন দীর্ঘায়িত হয়, তখন তার প্রভাব পড়ে তোমার চিন্তা ভাবনায়, শরীরে, এমনকি জীবনের সিদ্ধান্তগুলোতেও। তুমি নিজেকে অপর্যাপ্ত ভাবতে শুরু করো। তুমি ভাবো তুমি হয়তো কারোর ভালোবাসার যোগ্য নও। এই অনুভবটা নিঃশব্দ তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয়। তুমি যেটা পারো সেটাও নিজেকে বলতে পারো না যে আমি পারবো। একাকিত্ব শুধুমাত্র মানসিক নয়, এটা শারীরিকভাবেও ক্ষতি করে। মনোবিজ্ঞানীরা বলে দীর্ঘমেয়াদী একাকিত্ব মানুষের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়, মস্তিষ্কে কর্টিসল বাড়িয়ে তোলে, যা তোমাকে ধীরে ধীরে বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। তুমি ক্লান্ত হয়ে পড়ো, ঘুম কমে যায়, আনন্দের অনুভব হারিয়ে যায়। একাকিত্ব শুধু মনকে নয়, শরীরকেও অসুস্থ করে তোলে। তুমি যদি দীর্ঘ সময় ধরে একা থাকো, তাহলে সেটা ধীরে ধীরে সামাজিক উদ্বেগ বা সোশ্যাল অ্যাংজাইটি তৈরি হতে পারে। তুমি ভাবো মানুষ আমাকে পছন্দ করে না, তুমি কারোর পছন্দের মানুষ নয়, তুমি কোথাও মানিয়ে নিতে পারবে না। এই ভয়গুলো তোমার মধ্যে বাসা বাঁধে। তুমি আর কখনো চেষ্টা করো না কারোর কাছে পৌঁছাতে। তুমি সবসময় নিজেকে লুকিয়ে রাখো, তুমি নিজের মতো করে কাটাতে শেখো, আর সমাজ ভাবে তুমি বদলে গেছ। একাকিত্ব তোমাকে বদলে দেয় না, তোমাকে ভিতর থেকে গড়িয়ে দেয়। তুমি একদিন দেখবে তোমার মধ্যে আর কোনো স্বপ্ন নেই, তুমি চাও না, তুমি কেবল বাঁচো, তাও বাধ্য হয়ে। একাকিত্বে পড়ে থাকা মানুষ কখনো বাঁচে না, তারা শুধু চলে একটা দিন আর একটা দিনের পিছনে। তবে একাকিত্ব মানেই সব শেষ নয়। একাকিত্ব যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে সেটা হতে পারে আত্ম অন্বেষণের পথ। নিজের ভয় কাটাও, তবে একাকিত্ব হতে পারে একটা অনন্য শক্তি। এই সময়টা তুমি নিজের সৃষ্টিশীলতার জন্য ব্যয় করতে পারো।
তুমি লিখতে পারো, তুমি নিজের ভিতরের দুঃখকে শব্দে প্রকাশ করতে পারো। একাকিত্ব তখনই বিষ যখন তুমি নিজেকে উপেক্ষা করো, আর একাকিত্ব তখনই আশীর্বাদ যখন তুমি নিজের বন্ধনে নিজেকে জড়িয়ে ধরো। তুমি যদি একাকিত্বে থেকেও বলো যে তুমি আছো তোমার পাশে, তবে কেউ না থাকলেও তুমি পড়ে যাবে না, তুমি উঠে দাঁড়াবে। তুমি জানো এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার মতোই অনুভব করে, যারা একা, যারা কিছু বলতে পারে না, যারা নিঃশব্দে কাঁদে। এই ভিডিওটা তাদের জন্য, যারা দিনের শেষে একটা হাউ আর ইউ শব্দটা খুঁজে পায় না, যাদের সকাল হয় নিঃশব্দে আর রাত হয় ঘুমহীন। রাতে ঘুম আসে না, তোমার এই একাকিত্ব কাউকে দেখাতে হয় না, কেউ বুঝবে না, তবে তুমি জানো তুমি কষ্টে আছো। আজ যদি এই ভিডিওটা দেখে তুমি শুধু একবার বলো আমার কথাগুলো এখানে বলা হয়েছে, তবে বিশ্বাস করো তুমি একা নও। একাকিত্ব মানুষকে ভেঙে ফেলে কিন্তু একসাথে গড়েও তোলে। তুমি যদি এই শূন্যতার মধ্যে থেকেও একটা আলো খুঁজে নিতে পারো, তবে কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি এখন যেখানেই থাকো, তুমি যদি একা অনুভব করো, তবে বলি এই পৃথিবীতে কেউ না কেউ আছে যে তোমার মতো ভাবছে, তোমার মতোই বুঝছে, আর সেও তোমার মতোই অপেক্ষা করছে। কোনো একজন এসে বলবে তুমি একা নও। এই ভিডিওটা যদি তোমার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তুমি যদি কাউকে একা দেখতে পাও তাহলে একটা কথা বলো যে কেমন আছো। এই ছোট্ট শব্দটাই একজন একাকিত্ব মানুষকে বাঁচিয়ে রাখতে পারে।